বুধবার কলকাতায় আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন ওমর আব্দুল্লাহ। ওমর আব্দুল্লাহ বুধবার কলকাতায় আসতে চলেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রী হতে পারে বৃহস্পতিবার বৈঠক, আর সেই বৈঠকে একসঙ্গে তারা যোগ দেবেন। জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন ওমর আব্দুল্লাহ। আর এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি বৈঠক শুরু করেছেন। কি বলছেন শুনবো সরাসরি। अच्छा बोलो 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 सुनता है बोलो लाइट कमिए आवाज देगा এই ঘুম নামা এই বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন যে খবর আপনাদের জানালাম যে সল্টলেকের বিজেপির পার্টি অফিসে কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের বৈঠক বসতে চলেছে। আর ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু সল্টলেকের অফিসে পৌঁছে গিয়েছেন, পাশাপাশি দিলীপ ঘোষ তিনিও পৌঁছে গিয়েছেন। যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি কিন্তু প্রতীক ছাড়াই অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন, এরকমও আজকে অনেক মানুষ এসছেন আমার সঙ্গে দেখা করতে। আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে, কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার, কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন, তারা কিছু প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিত থাকুন, এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে কোটি অন্য রাজ্যে চলে যাচ্ছে, আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায়। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। বিজেপি পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক দিলীপ সাক্ষাৎ। শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। কি বলছিলেন তিনি আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম। নয়া রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ এবার দিলীপ ঘোষের। সল্টলেকের বিজেপির পার্টি অফিসে দিলীপ ঘোষ এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুজনেই কিন্তু পৌঁছে গিয়েছেন। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, তো এর অর্থ এটা নয় যে সে দলের গেছেন। সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন,
শ্রমিক দিলীপ সাক্ষাৎ আজ ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি জানালেন যে দিলীপ ঘোষের সঙ্গে কিছু যদি বিরোধ থাকেও তা ক্ষণিকের, তা কিন্তু ইতিমধ্যেই কেটে যাবে। অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছে তা কি আজকের এই বৈঠকের পর মিটতে চলেছে? প্রশ্ন কিন্তু একগুচ্ছ থাকবে। বিশেষ ব্যস্ততার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান। আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না, কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছিলেন। বিজেপির নতুন রাজ্য সভাপতি সল্টলেকে আজ বিজেপির পার্টি অফিসে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যর কিন্তু বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই দিলীপ ঘোষও তিনি সল্টলেকের বিজেপির পার্টি অফিসে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন দিলীপ ঘোষ। এই খবর সামনে আসার পরেই কিন্তু তড়িঘড়ি এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। একসঙ্গে জোট বেঁধে কি 26-এর বিধানসভা নির্বাচন লড়বেন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ? এই বৈঠকের পরই কিন্তু তা সুনিশ্চিত হবে। কি হতে চলেছে বৈঠকের রাজনৈতিক মহলে তা কিন্তু আজ প্রচুর গুরুত্বপূর্ণ। সল্টলেকের বিজেপির পার্টি অফিসে ইতিমধ্যেই পৌঁছেছেন দিলীপ ঘোষের ছবি এখন দেখছেন সরাসরি। নয়া রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থাৎ আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তার সঙ্গে রাজ্য বিজেপির অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন ক্ষণিকের দূরত্ব হতে পারে কিন্তু সেই দূরত্ব মিটে যাবে। নতুন পুরনো দলে কিছু নেই, সবাই একসঙ্গেই আমরা কাজ করব।